যদি রক্তদান করার ব্যাপারে বলেন বা শরীরের কোনো অঙ্গদানের ব্যাপারে বলেন, এখানে 3টা শর্ত আছে। এক, যদি হয়ে থাকে আবশ্যিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। ইসলাম ধর্মে কি রক্তদান করার অনুমতি আছে? হয়তো কোনো মুসলিম বা অমুসলিমের রক্ত লাগবে। বোন, আপনি প্রশ্ন করলেন যে ইসলাম অনুযায়ী কোনো মুসলিম পুরুষ বা মহিলা রক্তদানের অনুমতি আছে কিনা। রক্ত লাগবে মুসলিম বা অমুসলিমের। যদি রক্তদান করার ব্যাপারে বলেন বা শরীরের কোনো অঙ্গদানের ব্যাপারে বলেন, এখানে 3টা শর্ত আছে। এক, যদি হয়ে থাকে আবশ্যিক, যে এটা জীবন বাঁচানোর প্রশ্ন, তখন দান করলেন রক্ত বা কোনো অঙ্গ সেই রোগীকে, ঠিক আছে। যে দান করছে তার জন্য আবার বড় কোনো রকম ক্ষতি না হয়। 3, এটা টাকার বিনিময়ে করা যাবে না। তাহলে কেউ যদি অঙ্গদান করে অথবা রক্ত, ব্যাপারটা যেন এরকম হয় যে সেটা সেই রোগীর জীবন বাঁচাবে, 1 নম্বর। 2 নম্বর, যে দান করবে তার যেন কোনো বড় ক্ষতি না হয়। 3 নম্বর, টাকার বিনিময়ে করা যাবে না। এই 3টা শর্ত পূরণ হলে ঠিক আছে। তাহলে এভাবে দেখলে রক্তদানের কথা যদি বলেন, মেডিকেল সায়েন্স বলছে যদি রক্তদান করেন 400 ml, আনুমানিক 3 মাসের মধ্যে সে রক্ত আবার তৈরি হয়ে যাবে। তাহলে দান করলে কোনো সমস্যা নেই, কিন্তু একবারে 10 লিটার যদি দেন তাহলে সমস্যা, মারাও যেতে পারেন। তাই হ্যাঁ, রক্তদান করতে পারবেন যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে। 1 নম্বর পয়েন্ট, আপনার স্বাস্থ্য দুর্বল, 400 ml রক্ত দিলেন তারপর অসুস্থ হয়ে গেলেন, সেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। প্রথমে রক্তদানকারীর মেডিকেল চেক করতে হবে। যদি তার স্বাস্থ্য ভালো থাকে, আর সাধারণত 50%-এর বেশি মানুষ রক্তদান করতে পারে, রক্তদান করতে পারেন প্রতি 3 বা 4 মাস পর পর। যদি আপনি চান যাকে রক্ত দেওয়া হবে সে হতে পারে মুসলিম বা অমুসলিম, আমার মতে কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 32, যদি কোনো মানুষের জীবন বাঁচাও তাহলে যেন পুরো মানুষ জাতির জীবন বাঁচালে। এখানে বলা হয়নি কোনো মুসলিমকে বাঁচাও। যদি কোনো মানুষকে বাঁচাও, হোক সে মুসলিম বা অমুসলিম, তাহলে যেন পুরো মানুষ জাতির জীবন বাঁচালে। তাই এইভাবে দেখলে আমার মতে কোনো সমস্যা নেই। তবে আপনার স্বাস্থ্য যেন ভালো থাকে, যেন ঘন ঘন রক্ত না দেন, আর পরিমাণ যেন খুব বেশি না হয়। যদি এই নিয়মগুলো মানেন আর টাকার বিনিময়ে না করেন তাহলে কোনো সমস্যা নেই।